মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাথরুমের সামনে একটুখানি জল পড়েছে তো স্নান করলাম, তাই পিছলে বললাম আজকে কটা ফুল ফুটেছে সম্ভবত আছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো আজকে গাছগুলো দেখো একদম তরতাজা লাগছে। আর দেখো আমার ভুন্ডি মেয়ে কি করেছে, গাঁদা ফুলের কড়িটা একদম ছিল, বন্ধ ছিল মুখটা, ও টিপে 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 খুলে দিয়েছে তাড়াতাড়ি ফুটবে। কি বলি বলো তো, বকা সব সময় খায় তারপরেও শিক্ষা না হয়। এই টগরগুলো বেশি একটা ফোটেনি আজকে, ছোট টগরের তো কোনো হুঁশে নাই আজকে, কেন জানি না। তবে দেখো গাছটার মধ্যে অনেক কুড়ি আছে, এ কটাই আজকে ফুল পেলাম। সকাল সকাল যদি আমার মোবাইলে কপিরাইট আসে না তোমার জন্য, তারপর দেখবা। এখন ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল চালু করে দেয়, যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ বন্ধ হয় না কেন ফোন। তো বন্ধুরা আজকে না সকালবেলা খুব ঠান্ডা পড়েছে, সকাল সকাল আমি স্নান করলাম তো জলগুলো দেখছি বেশ ঠান্ডা, তো সেই জন্য আর আজকে গপুকে স্নান করিয়ে দিলাম না। তো একটু বেলার দিকে স্নান করিয়ে দিতে পারি, তো অমনি জামা টামা পরিয়ে রাখলাম। আর অবন্তিকা দেখো গপুর জন্য ABCD, A ফর আপেল এগুলো লিখে লিখে ওখানে রেখেছিল, তারপর একটা গাজর, তারপর একটা কমলা মানে বানিয়ে রেখেছিল, তো আমি পাশে দিলাম, তারপর ফুল দিয়ে পুজো দিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এখানে দেখো গরম গরম ভাত রান্না করলাম সকালবেলা, আর ফ্রিজে একটুখানি তরকারি রেখেছিলাম ওর জন্য, তো সেটা গরম করেছি, খেয়ে নিল। এখানে একটুখানি ছিল। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ কিসের জন্য? সকালে রান্না করে দিলে, কত কি করে দিলে। আর যেটা বললাম হ্যাঁ মনে রাখবা। মুজে আছে তোমার কাছে কোনো খুচরে টুচরে টাকা থাকলে দিয়ে যাও আমাকে। কেন? আমার কাছে 50 টাকা আছে, দিয়ে যাবো। তো যাও। কি বলছি, মুজে আছে কোনো দেখছো? হ্যাঁ মুজে তো সেদিন আমি গোছিয়ে রাখলাম অনেক। দাও দাও শু পড়ে যায়। এগুলো তো জল 2 দিন আগে সব কিছু গোছালাম, ওই জন্যে ঠান্ডা আসতেছে। মজা মুজে খুব হারায় আমাদের বাড়িতে, ওই জন্য আমি মুজেগুলা ইয়ে করে রাখি।
এগুলো চলবে? এগুলাই তো তোমার না? ওইখানে বসে পড়ো না হলে সিঁড়িতে। আর দেখবা তো ওই রবীন্দ্র সদনের ওখানে বই মেলা নাকি, বইমেলা সেন্টার বাড়বে, তোমাকে নিয়ে যাবো। অবন্তিকে অনেকদিন থেকে আমাকে স্বামী বিবেকানন্দের বই চাইছে, তারপর অনেক বই চাইতেছে। ও ফাঁকা টাইম ওর হয় না, খেলতে খেলতে অসহ্য লাগে, ওগুলো বই পারলে ও পড়ে খুব সুন্দর করে। কেন তাহলে পড়ে না। ঠিক আছে, ওকে বইমেলা নিয়ে যাবো। ইংলিশ বই অসহ্য এখন হয়ে গেছে। আগের পুরানা রামায়ণ বই, তারপর গল্পের বই, ওগুলো বের করে করে পড়ে। আগে আমাকে বলতো ইংলিশ ইজ ইজি মম, এখন ইংলিশ ইজ নট ইজি মা। টাটা, সাবধানে যাওয়া। ওদের ঘরে আলসেনি এখনো ওঠেনি, হ্যাঁ কি যে জ্বালা না, কতক্ষণ ধরে ডাকতেছে। অবন্তিকা, হ্যাঁ অবন্তিকা, তোর পড়াশুনে নাই? হ্যাঁ, আগে সাত সকালে উঠে উঠে বসে থাকতো, এখন পড়াশোনা করা লাগে না, এখন আর ওঠার নাম নাই। কয়টা বাজে? তোর বাবা অফিসে চলে গেল, 8টা বাজে, 8:12। উঠো উঠো উঠো, বেশি বেশি ওঠ। তোর বাবা বলে আমাদেরকে বই মেলায় নিয়ে যাবে। তো বন্ধুরা, অবন্তিকার বাবা তো কালকের তরকারি গরম করে দিয়েছিলাম, তো সেগুলো খেয়ে দিয়ে চলে গেল। তো অবন্তিকা আর ওগুলো তরকারি খেতে চাইবে না, তো ওর জন্য আমি একটুখানি ভাজছি হচ্ছে আলু, আর তার সাথে কি বলে ডিম। তো আমারও হয়ে যাবে আর কি। তো সকালবেলা না তাড়াহুড়োর চোটে ওকেও করে দিতে পারলাম না আর কি। তো সকালবেলা উঠে বাসন টাসন মাজা, তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, তারপরে আবার রান্না, মানে এগুলো করতে করতে এত সময় চলে যায়, আর ওর অত সময় নেই। তো সেই জন্য ওকে আর এগুলো করে দিতে পারিনি। তো যাই হোক, আমরা এখন করে, তাও তো বাসি কাজের মধ্যে ওই ঘর মোছাটা বাকি রয়ে যায়। তো যখন সময় পাই তখন অবশ্য করে নেই। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাজারে। প্রথমে চলে এসেছি মাছ হাটিতে। তো এখান থেকে কিছু মাছ নেব।
তো এখানে দেখছি সব বড় বড় সাইজের ইলিশ, তারপর চিংড়ি, মানে বিশেষ দামি দামি মাছ। তো এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে পাবদা। তারপর বাড়ির ওই সামনের দোকানটা থেকে নিয়েছি হচ্ছে কি বলে কাতলা। তো তারপর চলে আসলাম হচ্ছে ওই সবজির দোকানে। সবজির দোকান থেকে কিছু সবজিপাতি নিচ্ছি, কিছু শাক নিয়ে তারপর বাড়ি ফিরছি। বন্ধুরা এখানে দেখো কিছু সবজি খরচ আজকে নিয়ে আসলাম। পালং শাক নিয়ে এসেছি, যে ধনে পাতা, আর হচ্ছে লাল শাক। এখানে নিয়েছে করলা, আর আছে এখানে কাতলা মাছ, এখানে আছে পাবদা মাছ। বাঁধাকপি, ফুলকপি, এখানে আছে আদা, একটা টমেটো, ভেন্ডি, গাজর, একটা আম নিয়ে এসেছি, চাটনি বা আম পকোড়া এগুলো খাওয়া যাবে, আমের চপ, একটা ফ্রিতে লঙ্কা এসেছে। এখানে এই কটা জিনিস, তাই তোমার 600 টাকা 700 টাকায় খরচ হলো। তাড়াতাড়ি স্নান কর। তো বন্ধুরা এখন আমি শাক পাতাগুলো তো ধুবোই, তার সঙ্গে সঙ্গে মাছ, তারপর যেগুলো যেগুলো সবজি ধুয়ে ধুয়ে ফ্রিজে তোলা যায় সেগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি।
বন্ধুরা সমস্ত সবজিপাতিগুলো ধোয়াধুয়ি কমপ্লিট করে তারপর জল ঝরিয়ে যেগুলো সবজি রান্না করব সেগুলো বাইরে, আর যেগুলো আজকে রান্না করব না সেগুলো ফ্রিজের ভিতরে রেখে দিলাম। আর এখানে দেখো লবণ বেড়ে গেছে, তো সেই জন্য আমি আর একটা নতুন প্যাকেট ঢেলে নিলাম আশীর্বাদের। তো যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে ঝিঙা আলু কাতলা মাছ দিয়ে, আর করব হচ্ছে পালং শাক। তো আজকে না দুইটা সবজি আর কি রান্না করার কথা, আর একটা হচ্ছে ওই ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে। কারণ হচ্ছে আজকে তো ঝিঙে আলু দিয়ে চলে যাবে আমাদের, আর শাক ভাজা দিয়ে। কিন্তু কালকে অবন্তিকার বাবার আছে পরীক্ষা, সে পড়েছে বারুইপুরে, তো কালকে আমাদেরকেও যেতে বলছে। সেই জন্য ভাবছি যে আজকেই দুইটা সবজি রান্না করে রেখে দেই, তাহলে কালকে শুধুমাত্র গরম গরম ভাত করব আর একটা যে কোনো ভাজা করব, তাহলেই হয়ে যাবে। কালকে আবার বৃহস্পতিবার, ঠাকুর পূজা দিয়েই তারপরে বাড়ি থেকে বেরোতে লাগবে, তো সেই জন্যই আর কি চাপ হবে। তো আজকে রান্না বান্না করে তুলে কালকে আর সেরকম কোনো চাপ হবে না। তো অবন্তিকার বাবা এইবার প্রথম আর কি সিজিএল পরীক্ষা দিচ্ছে, তো সেখানে যেতে বলছে এই কারণে। তো পরীক্ষার হলে নাকি কোমরের বেল্ট, তারপর মোবাইল, তারপর তোমার ঘড়ি, এগুলো তো কোনো কিছুই আর কি পরে যাওয়া যাবে না। আর মোবাইল ছাড়া কি করে অত দূর রাস্তা যায়? বারুইপুর ধরো প্রথমবার আমরা যাচ্ছি আর কি, অবন্তিকার বাবাও যাচ্ছে, কোন দিকে পরীক্ষার হল না হল। তো মোবাইলটা হলে পরে কি হয়, তোমার ম্যাপ দেখে অনেক রাস্তাঘাট চেনা যায় আর কি, যাওয়া যায়। তো মোবাইল ছাড়া তো যেতে পারবে না, তো মোবাইল নিয়ে যেতে হবে। তো অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু সব পরীক্ষার মধ্যেই আর কি পরীক্ষার হলের বাইরে আর কি ব্যাগপত্র রেখে দেওয়া যেত আর কি, মোবাইল টোবাইল। তো সেরকম নির্দিষ্ট করে কোনো কিছু বলা ছিল না, যার কারণে ও আমাকে সাথে করে নিয়ে যায়নি কোনোখানেও। তো এইবার না নির্দিষ্ট করে বলেছে যেহেতু, সেই জন্য বলছে যে আমার সঙ্গে একজন গেলে ভালো হতো। তো আমাদের এখানে তো কেউ নেই, তো আমি অবন্তিকা আর ও ছাড়া। তো আমি গেলে অবন্তিকাও যাবে আমার সঙ্গে। তো অবন্তিকা গেলে তো আমরা সব পরিবারেই ধরো পরীক্ষার ওখানে যাচ্ছি, তো সেই জন্য ভাবছি আজকে রান্নাবাতিগুলো করে রাখি, কিছুটা এগিয়ে রাখি। তো যাই হোক, আমার অনেক দিনের একটা স্বপ্ন, বারুইপুরের পেয়ারা, বারুইপুরের পেয়ারা অনেক নাম শুনি, তো পেয়ারা বাগান যদি দেখতে পাই তাহলে তো ভালো, মানে কিছু পেয়ারাও কিনে আনতে পারবো আসার পথে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো এখানে দেখো আমি একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে, আর একদিকে আমি ঝিঙে আলুর তরকারি রান্না করতেছি। প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তারপর ভাজা ভাজা করে নিয়ে ঝিঙে আলুটা দেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে তারপরে একটুখানি জিরা আর আদা বাটা দিয়েছি, তারপর ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে আর কি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। তো এখানে দেখো একটুখানি না মাছের তেল ছিল, তো সেই মাছের তেলটা একটুখানি ভেজে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটার মানে গরম জলে এতক্ষণ চুবিয়ে রেখেছিলাম, পাপিয়ে নেব তো অবশ্যই, কিন্তু আমার ভাতের জলটা এতটাই বেশি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি ওই ভাতের জলগুলো আর কি নামিয়ে ফুলকপির মধ্যে দেই, তো জীবাণু কীটাণু পোকামাকড় সব বেরিয়ে যাক, ওষুধপাতি। তো বন্ধুরা, তোমরা এখন যে আমার ব্লগটা দেখছো, এই ব্লগটা মানে বৃহস্পতিবারের দিন পেয়ে যেতে, কিন্তু এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো আমি পরের দিন ওই অবন্তিকার বাবার সঙ্গে যেহেতু গিয়েছিলাম, তো সেই জন্য আর ব্লগ এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এটা পরীক্ষার আগের দিনেরই গিয়ে, তো বৃহস্পতিবারে অবন্তিকার বাবার পরীক্ষা হয়ে গেছে। তো কালকে আমরা যে মানে বৃহস্পতিবারে যে আমরা বারুইপুরে গেছি, ব্লগ শ্যুট করেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, কোনো কিছু মনে করো না, এই কী কারণে আমি ব্লগ দিতে পারিনি, তো সেটা বলে দিলাম।
তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হতে না হতেই আর একটা ফোন আসলো, বললো যে নিচে আসুন। তো চলে আসলাম, একটা দেখি পার্সেল চলে এসেছে। তো আমি কিছু অর্ডার করিনি অবশ্য, আমার বোন আমার মেয়ের জন্য অর্ডার করেছে, সেটা হচ্ছে জিন্স প্যান্ট। তো দেখো চলে এসেছে। অবন্তিকাকে বলছে পয়সা পাঠিয়ে দেবো, তুই ওখান থেকে নিস ভালো ভালো দেখে। ও বলছে না অনলাইনে নেব। তো অর্ধেক টাকা চুমকি আমাদের মোবাইলে পাঠিয়ে দিয়েছে, বলছে যে কিনে দিস, আর একটা অর্ডার করে দিয়েছে, দুইটাই আর কি ওর শান্তি হোক। পূজার জামা তো আমি এখনো এবার দিতে পারিনি, তবে কিনবো দুই একে, যেদিন অবন্তিকার বাবারটা কিনতে যাব সেদিন। আর আমি যেদিন গেছিলাম সেদিন এত জায়গায় ঘোরাঘুরি হয়েছিল না, সময় খুব কম ছিল, কোনো রকমে নিয়ে চলে এসেছিলাম। তবে যখন বিল করি তখন কিছুক্ষণ মানে বিল করার পরে পরে কাউন্টার বন্ধ হয়ে গেছে। কাউন্টার থেকে বলছে যে তাড়াতাড়ি বিল করুন, কাউন্টার বন্ধ করব। তো সেই জন্য না নিতে পারিনি সেদিন ওদের জন্য। অবন্তিকা তো ঘুমিয়ে পড়েছে। অবন্তিকা, অবন্তিকা তোর প্যান্ট আসছে, তোর মাসি যেটা অর্ডার দিয়েছিল। ঘুমের মেয়ে উঠে গেছে। অনলাইন অনলাইন প্যান্ট এসেছে তোর। রে দেখো ওকে বারবার বলেছিল অবন্তিকা অনলাইনে নেওয়ার দরকার নেই, পয়সা পাঠিয়ে দেই, তুই ওখানে নিস। অতটাও খারাপ না, ভালোই আছে দেখো ডিজাইনটা। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়ার পর আমরাও সবাই মিলে খেতে বসলাম। দুপুরবেলা অবশ্য আমরা দুই মা মেয়ে খেয়েছি। তো এখন অবন্তিকার বাবার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমরা সন্ধ্যাবেলা করেই খাওয়া দাওয়া করি। আর দুপুরবেলার খাওয়া তো আমাদের ওই একটার ওই দিকেই হয়ে যায়, তো এতক্ষণেই খিদা লাগে। তো আমরাও খেয়ে দিয়ে রাত্রের খাবারটা সেরে ফেলি আর কি, ওর সঙ্গে খেতে বসি। আর তাছাড়া অনেকেই বলে যে রাত 8টার আগেই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া অনেক ভালো, তাতে করে হজমটা ভালো হয়, ঘুম ভালো হয়। সত্যি তাই। পছন্দ? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা জামা দাও দাও, দাঁড়াও ভালো করে। হাতাটাও অবন্তিকার আমার মতো করেই দিয়েছি, কুচি কুচি। আরে সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়াবো কেমন করে, পাগলি একটা মেয়ে। একটা সুন্দর দেখে একটা মালা পরবি, সুন্দর লাগবে। আর কি করতে হবে তোর এই জামাটার মধ্যে? লেস লাগাতে হবে। হ্যাঁ ওইটা সেলাই বাকি আছে, ঠিক আছে। প্রথমবার অবন্তিকার আমার কাটা জামা পছন্দ হলো। হাতাটা একটুখানি চাপিয়ে দিতে লাগবে, আমি মানে চাপাবো না, এরকমই থাকবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে।